আজকে খুব সকাল সকাল আমাকে বেরিয়ে যেতে হবে, তো ন্যাচারালি আমি আপডেটগুলো যদি বেলার দিকে কিছু আসে সেটা আমি দিতে পারছি না। তো যাই আপডেট আসুক সেটা আমি পরের দিন দিতে পারবো, নাহলে জেনারেলি আমি বেলার দিকে ভিডিও দিই, কিছু সকালের যে আপডেটগুলো আছে সেগুলো আপনাদেরকে দিতে পারি। তো গতকাল পর্যন্ত যা আপডেট আছে সেটাই আমি আজকে দিতে পারবো। তো দুটো জিনিস নিয়ে কথা বলবো, একটা হচ্ছে কলকাতা লিগ নিয়ে সামান্য কিছু কথাবার্তা, আর ছাংতে হচ্ছে এখন মার্কেটের হট টপিক আপুইয়ার পর। প্রথমে যদি চলে আসি কলকাতা লিগে, যেটা আপনারা জিজ্ঞেস করেছিলেন কলকাতা লিগ কোথায় দেখানো হবে, আমি একটা সূত্র থেকে খবর পাচ্ছি যে জি 24 ঘন্টা যে চ্যানেলটা রয়েছে সেখানে কলকাতা লিগ দেখানো হবে। এবার এই খবরটা কিন্তু আমি কোনো বিশ্বস্ত সূত্র থেকে পাইনি, মানে আমরা যেগুলোকে জেনারেলি বিশ্বস্ত সূত্র বলি সেখান থেকে পাইনি, এবং কলকাতা লিগের খবর জেনারেলি মার্কাস মার্গুলা দেবে না আশা করা যায়। তো সেই রকমই মানে ফলে লোকাল সোর্সগুলোর ওপর ডিপেন্ড করতে হয় এবং লোকাল কিছু খবরের ওপর ডিপেন্ড করতে হয়, সেখান থেকেই বলছি। তবে আবার বলছি যে কনফার্ম নয়, আমি যতটুকু খবর পাচ্ছি জি 24 ঘন্টায় পুরো কলকাতা লিগটা দেখানো হবে। তো দেখা যাক, এরপরে যদি আর কোনো আপডেট আসে তাহলে আমি আপনাদেরকে সেটা বলে দেবো। এটা চেঞ্জও হতে পারে, আগেই বলে দিচ্ছি, যে পরে বলবেন না আপনি তো বলেছিলেন 24 ঘন্টা এখন দেখাচ্ছে এবিপি আনন্দে, সেটা পরের বিষয়। এখনও পর্যন্ত আমি যেটা জানতে পেরেছি 24 ঘন্টা দেখাবে, তো দেখা যাক কী হয়। নেক্সট যদি চলে আসি ছাংতে, যেটা মার্কেটের হট টপিক, যে ছাংতে কি মোহনবাগানে আসছে, মানে চারদিকে ছড়িয়ে গেছে 22 কোটি দিয়ে আপুইয়াকে নিয়েছে, বা রেকর্ড ব্রেকিং 30 কোটি দিয়ে ছাং থেকে টার্গেট করেছে। দেখুন, আমি সত্যি বলছি যে আমি যেখান থেকে খবর পাই সোর্স থেকে, সেখানে কোনো টাকার তো প্রশ্ন আমি জানতে পারি না, তো টাকা ছেড়েই দিন। তো টাকার বিষয়টা আমি জানতে পারবো না, বলতেও পারবো না আপনাদেরকে। তো মার্কেটে শুনছি 22 কোটি 30 কোটি, সত্যি মিথ্যে জানি না। তবে ছাংতের ব্যাপারে আমি যতটুকু খবর পেয়েছি সেটা হচ্ছে এরকম, যে ছাংতে মোহনবাগানে আসছে বা ছাংতের সঙ্গে মোহনবাগানের কোনো রকম যোগাযোগই হয়নি, কোনো খবরটাই কিন্তু সত্য নয়। মানে ছাংতের সঙ্গে মোহনবাগানের ডিল হয়ে গেছে, আবার কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, এটাও যেমন ভুল খবর, সেরকম ছাংতের সঙ্গে মোহনবাগানের কোনো যোগাযোগ নেই, এটাও ভুল খবর। ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের ম্যানেজমেন্ট ছাংতের এজেন্টের সঙ্গে কথাবার্তা বলছে, কারণ আপনাদের বলে রাখাটা দরকার, ছাংতেকে কিন্তু বহুদিন ধরে মোহনবাগান টার্গেটে রেখেছে এবং ভবিষ্যতে হয়তো ছাংতেকে নিতেও পারে। তবে সেই ভবিষ্যৎটা কবে ঘটবে, এবছর না পরের বছর, সেটা এখনও কিন্তু কনফার্ম নয়। যে ডিলগুলো মোহনবাগানের ছিল ডু অর ডাই ডিল, বা যে কোনোভাবে ক্র্যাক করতেই হবে, সেই ডিলটা আপুইয়ার মোহনবাগান ক্র্যাক করে দিয়েছে এবং ডিলটা কনফার্ম হয়ে গেছে। ছাংতে কিন্তু সেই রকম টার্গেট লিস্টে নেই, কিন্তু আগেরবারও আপনারা দেখেছিলেন যে অনিরুদ্ধ থাপা এবং সাহাল দুজনকে মোহনবাগান নিয়েছিল। সেক্ষেত্রে ব্যাপারটা ছিল সাহালটা কিন্তু মোহনবাগানের প্ল্যানিংয়ের মধ্যে ছিল না, কিন্তু তখন কথাবার্তা বলে কেরালা ব্লাস্টারের সঙ্গে এমন একটা সুযোগ তৈরি হয়ে গেছিলো যে প্রীতমের সঙ্গে একটা সোয়াপ করে সাহালকে ছেড়ে দিতে তারা রাজি আছে, কারণ সাহাল পরে কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে সাহালের বাবদ কোনো টাকা তারা পাবে না। তো ঠিক সেরকমই একই একটা কারণ তৈরি হয়েছে ছাংতের ক্ষেত্রে। ছাংতের চুক্তি আছে আগামী 1 বছর পরে মুম্বাই থেকে ছাংতে রিলিজ হয়ে যাবে। এবার তখন যদি মোহনবাগান ছাংতেকে নেয়, তাহলে পুরো ট্রান্সফার ফি বাবদ যে টাকাটা মুম্বাই সিটি ছাংতের জন্য রেখেছিল, সেই টাকাটা মোহনবাগান ছাং থেকে ডাইরেক্ট দিতে পারে। সেক্ষেত্রে ছাংতে তো তার প্যাকেজটা পাচ্ছে, আবার ট্রান্সফার ফিটাও পাচ্ছে, যেটা এবছর যদি মোহনবাগান ছাং থেকে নেয় তাহলে সেটা ছাংতে পাবে না। তো এইটার ওপর টোটাল বিষয়টা দাঁড়িয়ে আছে, একটা ক্যাজুয়াল লেভেলের কথাবার্তা চলছে ছাংতের এজেন্টের সঙ্গে। এইবার এইটা দেখার পর যদি মুম্বাই সিটি মনে করে যে ছাংতে সামনের বছর আমাদের ছেড়ে এমনিই বেরিয়ে যাবে এবং ট্রান্সফার ফি বাবদ আমরা ছাংতের থেকে, মানে ছাংতের বাবদ কিছু পাবো না, একটা টাকাও পাবো না, তো সেটার থেকে বেটার যে এবছর ছাং থেকে ছেড়ে দিই, তাহলে একটা ভালো টাকা ছাংতের বদলে তুলে নিতে পারি, তাহলে বিষয়টা অন্যদিকে যেতে পারে। তবে এটাও ভাবতে হবে যে মুম্বাই সিটি থেকে এবছর আপুইয়া বেরিয়ে গেছে অলরেডি, তো ছাং থেকেও তারা ছাড়তে চাইবে কি না, এটা একটা বড় প্রশ্ন। এছাড়াও আর একটা বিষয় দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ছাংতের কন্ট্রাক্ট এক্সটেনশন ওরা করতে পারে কি না। যদি কোনোভাবে ছাংতের কন্ট্রাক্টটা তারা 1 বছরও বাড়িয়ে নিতে পারে, তাহলে তারা নিশ্চিন্ত থাকবে যে সামনের বছরও যদি ছাং থেকে মোহনবাগান নিতে চায়, তাহলে তার ট্রান্সফার ফি বাবদ টাকাটা মুম্বাই সিটি এফসি পাবে। তো এই রকম অনেকগুলো ইফ বাট দাঁড়িয়ে আছে, এবং টোটাল বিষয়টা দাঁড়িয়ে আছে বলতে পারেন মুম্বাই সিটি এফসির ওপরই। কারণ ছাংতের ফিনান্সিয়ালি লাভ হবে সামনের বছর মোহনবাগানে এলে, আর মুম্বাইয়ের ফিনান্সিয়াল লাভ হবে যদি ছাং থেকে এই বছর ছেড়ে দেয়। তো সেটা মুম্বাইয়ের ওপর ডিপেন্ড করছে যে মুম্বাই কী করবে। আর মোহনবাগান ছাংতের সঙ্গে যোগাযোগ রেখেই যাচ্ছে, যে মুহূর্তে মুম্বাই ছাং থেকে ছাড়তে চাইবে বা ছাংতে মুম্বাই ছাড়ার চেষ্টা করবে, সেই মুহূর্তে ছাং থেকে তুলে নেওয়ার একটা চেষ্টা করবে।
আর আপনাদের এটা জেনে রাখা ভালো যে মুম্বাই সিটি এফসি থেকে প্লেয়ারদের কী করে বার করে আনাটা এত সহজ হচ্ছে বা বারবার বার করে আনতে পারা যাচ্ছে, তার কারণটা হচ্ছে মুম্বাই সিটি এফসি কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট করার সময় একটা লোভ দেয়। এটা নিয়ে আমি পুরো আলাদা ভিডিও একটা বানাবো। সেটা হচ্ছে ওরা বিদেশে খেলার একটা অফার দেয় যে আমাদের সিটি এফসি গ্রুপের এতগুলো ক্লাব আছে, কোনো একটা ক্লাবে আপনি বিদেশি হিসেবে খেলতেই পারেন, তোমাকে পাঠানো হবে, তোমাকে ট্রেনিংয়ে পাঠানো হবে, ইত্যাদি ইত্যাদি লোভ দেয়। সেটা বাস্তবে হয় না। আপুইয়াকেও যখন নিয়েছিল তখন এরকম কথা বলেই নিয়েছিল, কিন্তু আপুইয়া আলটিমেটলি বিদেশে কোথাও খেলতে পারেনি। তো ছাংতের ক্ষেত্রেও একই গল্প ছিল, ছাংতেও কোথাও খেলতে পারেনি। হুগো বোমসের ক্ষেত্রেও একই গল্প ছিল, হুগো বোমসও কোথাও খেলতে পারেনি। তো এইটা একটা বড় কারণ হচ্ছে মুম্বাই সিটি এফসি থেকে প্লেয়ারদের ছেড়ে যাওয়ার বা ইন্ডিয়ান প্লেয়ারদের বেরিয়ে আসার, কারণ যে কমিটমেন্টটা তারা প্রথম দিকে করেছিল বিদেশে খেলার, সেটা তারা রাখতে পারেনি। আশা করি আমি আপনাকে ছাংতে নিয়ে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারলাম যে ছাংতের বিষয়টা এখনও পজিটিভ নেগেটিভ কোনো জায়গায় নেই। ছাংতেকে নেবার মতো কনফার্ম কোনো প্ল্যানিং মোহনবাগানের নেই, কিন্তু ছাংতেকে যদি কোনোভাবে পেয়ে যাওয়া যায় তাহলেও মোহনবাগান ছাড়বে না। তো সেটার একটা ক্যাজুয়াল চলছে, তো এই নিয়ে কোনো ব্যাপার নেই, মাতামাতি করার কিছু নেই। ছাংতে আসছে, আসতেও পারে, নাও আসতে পারে, তবে মোহনবাগানের যে টার্গেটেড ইন্ডিয়ান প্লেয়ার সেটা কিন্তু মোহনবাগান পেয়ে গেছে। তো এরপর কী হয় সেটা আমাদের সময় বলবে, তার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।